नमस्कार देविका मुन्नी ब्लगे आपनादेर सकलके स्वागत। सकलेर पछंदेर एकटी रेसिपि आमि आज शेयार करछि। सकलेर बाड़ीतेई निरामिष दिनगुलिते प्रायई हये थाके पटल आलू दिये पनिरेर डालना। अनेके अनेक रकम भावे रान्ना करे थाकेन। आमि किभाबे रान्ना करछि सेटाई आपनादेर साथे शेयार करछि। देखे नेওয়া যাক आजकेर এই ভিডিওটি। पनिर दिए आलू पटलेर डालना बानानोर जन्य आमि पनिरगुलोके केटे निয়েছি पिस पिस करे। আপনারা আপনাদের ইচ্ছে মতন পনিরের পিসগুলো কেটে নিতে পারেন। আর এখানে আমি 3টে পটল টুকরো করে কেটে নিয়েছি আর একটা আলু টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সরষের তেল, দিয়ে দেব অল্প একটু লবণ, আর দেব অল্প একটু হলুদ। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এক এক করে পনিরের টুকরোগুলো ছেড়ে দেব। অল্প অল্প করে পনিরের টুকরোগুলো ভেজে নেব, হালকা ভাজা ভাজা করে নেব। বেশি ভাজলে আবার উপর থেকে শক্ত হয়ে যায়। হলুদ আর নুনের সঙ্গে একটু মিশিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এটা ভাজা হোক, তত সময়ে অন্য একটি পাত্রে আমি জল গরম বসিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে গরম জল করা পাত্রে দিয়ে দেব। এই গরম জলের মধ্যে পনিরগুলো দিয়ে দিলে পনিরগুলো ভীষণই সফট হয়ে যায়। এবার বাদ বাকি পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি গরম জলে তুলে নিচ্ছি। এবার আমি গরম জলে দিয়ে দিচ্ছি। এবার আমি এই তেলে দিয়ে দিচ্ছি পটল, আর আলু। আমি একই তেলে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম অল্প একটু লবণ। মিডিয়াম টু হাই ফ্লেমে একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। যত সময় এটা ভাজা ভাজা হচ্ছে আমি এটার মশলাটা বানিয়ে নিই। দেখুন মশলাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা। এবার আমি এটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেবো।
এটা আমার হালকা ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে নেব। এবার দিয়ে দেবো সামান্য তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। এবার দিয়ে দেবো সামান্য একটু হিং। নিরামিষ তরকারিতে হিং দিলে স্বাদটা খুব সুন্দর আসে। হিং আপনাদের কারো অপছন্দ হলে অবশ্যই নাও দিতে পারেন। আর দিয়ে দেবো একটু আদা থেতো করে নেওয়া। এবার এটাকে একটু 5-10 সেকেন্ড ভাজা করে নেব। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোনো শুরু করলে আমি মশলা দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম আমি যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেটা। দিয়ে দেব সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, এক ভাগের 4 ভাগ জিরে গুঁড়ো, যেহেতু আমরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম 4টে, তাই ঝালটা বুঝে আপনারা দেবেন। দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা কষিয়ে নেব। যত ভালো করে মশলাটা কষানো হবে তত তরকারিটার স্বাদ আরো সুন্দর হবে। তেল না ছাড়া পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আলু আর পটলটা। আমি এবার এই মশলার সাথে ভালো করে আলু আর পটলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব মিডিয়াম আঁচে। ভালোভাবে কষিয়ে নেব এটা। এবার আমি ঢাকনাটা সরিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে কষে গেছে। এবার আমি হালকা করে উষ্ণ গরম জল দিয়ে দেব। উষ্ণ গরম জল দিলে তরকারির স্বাদ খুব ভালো হয়। এটাকে এবার আমি মিশিয়ে দেব। মিশিয়ে 2 মিনিট এটাকে ফুটতে দেব। ফুটে গেলেই আমরা পনিরটা দিয়ে নামিয়ে নেব। আঁচটা মিডিয়ামে করে আমি ঢাকা দিয়ে দেব। এটা ভালো করে ফুটে উঠলে আলু আর পটলগুলো সেদ্ধ হয়ে গেলেই
আমি পনিরটা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন আলুগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পনির আর জলটা। এর মধ্যে যেহেতু লবণ দেওয়া ছিল তাই নিজেরা বুঝে, স্বাদটা বুঝে লবণ দেবেন। আর ঝালটা অবশ্যই নিজেদের মতো দেবেন, কেউ বেশি খায় কেউ কম খায়, আপনারা আপনাদের নিজেদের মতো দিয়ে দেবেন। এবার এটাকে আমি একটু 5 মিনিট ফুটতে দেবো মিডিয়াম ফ্লেমে, তারপরে ফিরে আসছি আবার। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, আর দিয়ে দেবো 1/2 চামচ ঘি। ঘি দিলে নিরামিষ তরকারিতে একটা সুন্দর স্বাদ হয়। আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। দু মিনিট আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য রেখে দেবো, তারপরে সার্ভ করব পনিরের আলু পটলের ডালনা। তাহলে রেডি হয়ে গেছে আজকে আমার এই রেসিপিটি। যে কোনো নিরামিষ দিনে রুটি, লুচি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই এই পটল পনিরের ডালনা অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।